নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইনকাম ট্যাক্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অবশেষে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের 50 নম্বরের একটি পরীক্ষার ভিত্তিতেই এই ফাইনাল সিলেকশন তোমাদের করা হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে সিলেকশনের জন্য যে প্রাথমিক প্রসেস সেটা হলো ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। সম্পূর্ণ তোমাদের কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করবে সেটা একদম সঠিক পদ্ধতিতে দেখানো আছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 নভেম্বর 2025। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, অর্থাৎ ভালো বেতনের সাথে অন্যান্য যেসব ফেসিলিটিগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে। এখানে অল ইন্ডিয়া পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, যেখানে তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হয়েছে একটু ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে দেখো তোমাদের ভ্যাকেন্সি ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্ট রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো 10th পাস। ওকে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখো তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, 3 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, 5 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 35 বছর হয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না, সে তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে। আবেদন তোমাদের 17 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে, 17 নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যেটা তোমাদের অলরেডি বললাম 50 নম্বরের। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, অবশ্যই সেটাকে তোমাকে সই করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মেতে। তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ সার্টিফিকেট লাগবে, এগুলো সবই তোমাদের জেরক্স কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ওকে, সেলফ অ্যাটেস্টেড তোমাদের করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস লাগছে, সেখানে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, এছাড়া তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তুমি তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ডোমিসিল সার্টিফিকেট যদি থাকে ডোমিসিল সার্টিফিকেট দেবে, আধার কার্ড বা যে কোনো একটি আইডি প্রুফ হলেও হয়ে যাবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, যদি থাকে দিতে পারো, যদি না থাকে তাহলেও হয়ে যাবে। ওকে, তো এই সব হচ্ছে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। তুমি যদি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে বিলং করো তার যে প্রয়োজনীয় সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হচ্ছে, ঠিক আছে। তো এবার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এটা কিন্তু তোমাদের অবশ্যই খামের ওপর তোমাদের লিখতে হবে এবং তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে, প্রথম পর্যায়ে স্ক্রুটিনি হবে। এখানে যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো গাফিলতি যদি করো তাহলে সেই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। প্রথমে এখানে যে তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। ক্যান্ডিডেটের ফুল নেম এখানে দেবে, তারপরে হচ্ছে তোমার বাবার নাম লিখবে, তোমার মায়ের নাম লিখবে, তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তুমি এখানে 10th পাস দিয়েও ছেড়ে দিতে পারো।
আর যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তুমি সেটাও দিতে পারো, তবে মাধ্যমিক পাস যোগ্যতা দিলেও কিন্তু হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা তোমাদের এখানে মেনশন করতে হবে, কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন ডিভিশন বা ক্লাস পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কত মার্কসে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে এবং কি কি সাবজেক্ট ছিল। এখানে সাবজেক্টের ব্যাপারে একটা কনফিউশন হতে পারে, তার জন্য আমি তোমাদের বলে রাখি যারা মাধ্যমিক যোগ্যতা দিয়েই যারা আবেদন করছো তারা এখানে অল লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে ক্যাটেগরি। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেলে গিয়ে টিক দেবে এবং এখানে অবশ্যই তোমাদের জেনারেল মেনশন করে দিতে হবে। এরপরে তোমার করেসপন্ডেন্স বা কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ পিনকোড পর্যন্ত মেনশন করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ডু বলে লিখে দেবে। ওকে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে। আধার নাম্বার প্রয়োজন আছে, প্যান কার্ড নাম্বার প্রয়োজন আছে। এরপরে ডকুমেন্ট টু বি সাবমিটেড, অর্থাৎ কী কী ডকুমেন্টস তুমি সঙ্গে অ্যাটাচ করছো সেটা তোমাদের মেনশন করতে হবে, অর্থাৎ 10th পাশে তোমাদের সার্টিফিকেট মার্কশিট দুটোই লাগছে। তারপরে এজ প্রুফ হিসাবে 10th মার্কশিট অথবা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তারপরে ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাকে দিতে হচ্ছে। আর জেনারেল হলে তোমাদের এই দুটো লাগছে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার আর মেল আইডি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে যে মোবাইল নাম্বার আর মেল আইডি যেটা দেবে সেটা কিন্তু একদম নির্ভুল দেবে। ওকে, ডিক্লারেশনের জায়গাটা চলে আসবে, সেখানে তোমাকে সই করতে হবে, প্লেস মেনশন করবে এবং ডেটটা মেনশন করবে যে ডেটটাই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি পাঠাচ্ছ বাই পোস্টে মাধ্যমে। ওকে, এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলেছে। সিলেকশন প্রসেসের ব্যাপারে আমি চলে যাব। সিলেকশন প্রসেসটা কি আছে, সিলেকশনে তোমাদের বলেছিলাম যে তোমাদের 50 নম্বরের এখানে পরীক্ষা হচ্ছে, এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে। এখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এগুলোর ওপর তোমাদের থাকবে। 15 মার্কস করে ইচ সেকশনে থাকবে, 3, 15, 45 অর্থাৎ 45 নম্বর তোমাদের এখানে থাকছে, 45 মার্কস তোমাদের থাকছে। ওকে, আর এখানে 5 নম্বর থাকছে সেটা হলো ক্যান্টিন স্পেসিফিক সাবজেক্টের ওপর, যেখানে তোমাদের জেনারেল হাইজিন, তারপরে স্যানিটেশন, সেফটি, ঠিক আছে, প্রিকশন যেটা থাকছে কিচেনে, ফুড এবং নিউট্রিশনের ওপর, এগুলো তোমরা জাস্ট গুগলে একটু সার্চ করবে তাহলেই তোমরা পেয়ে যাবে। একদম বেসিক টাইপের, বেশি নম্বরে তো হচ্ছে না, 5 নম্বরের। ঠিক আছে, তো সেখানে তোমাদের এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের রিটিন এক্সামের সিলেবাস যেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের এখানে আবেদন করার জন্য যে যে তোমাদের প্রয়োজন, অবশ্যই তোমাদের একটি আইডেন্টি প্রুফ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে যখন তুমি এক্সাম দিতে যাবে, না হলে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে অ্যালাউই করবে না। ওকে, এটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবার তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাঠাতে হবে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এখানে তোমরা এনভেলপের ওপর অবশ্যই তোমাদের লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো। ঠিক আছে, ভ্যাকেন্সি আছে 22টি এবং সব আলাদাভাবে তোমাদের শূন্যপদ ভাগ করা আছে এবং লেভেল 1 অনুযায়ী বেতন থাকবে। যোগ্যতা দেখতেই পাচ্ছ, সিম্পল তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এজের ব্যাপারে এগুলো সবই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের অফিস অফ দ্য প্রিন্সিপাল কমিশনার অফ কাস্টমস জেনারেলসের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে তোমাদের পোস্টিং হবে মুম্বাইতে, তোমাদের পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। এবং অবশ্যই তোমাদের এখানে ফর্মের যে পিডিএফটা সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন ভালো করে একবার চেক করবে, সেখান থেকে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।